পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই নির্বাচন পিছিয়ে যাওয়ার অর্থ নিজেদের সর্বনাশ করা, দেশের বিপদ ডেকে আনা। দ্রুত তফসিল ঘোষণার আহ্বানও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনের সব কৃতিত্ব ছাত্রদের হাতে তুলে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেরদৌস রহমানের রিপোর্ট। সোমবার সকালে ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র সফল হবে না। একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুমতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এদিকে গুলশান কার্যালয়ে জাসাস আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব ছাত্রদের হাতে তুলে দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। 5 অগস্ট 16 বছরের ত্যাগ তিতিক্ষার ফসল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী দুঃশাসনে নির্মম নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।